হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষের নেতৃত্বে পান্ডুয়ায় এক ইফতার পার্টির আয়োজন করা হয়। পান্ডুয়ায় দাওয়াতে ইফতার অনুষ্ঠিত করা হল। বৃহস্পতিবার হুগলি জেলার পান্ডুয়ায় সুকান্ত সদনে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে দাওয়াতে ইফতারের আয়োজন করা হয়। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষের নেতৃত্বে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, পান্ডুয়ার বিধায়িকা রত্না দে নাগ এবং পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি। এছাড়াও বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকেল প্রায় ৫টা ৪০ নাগাদ আজানের মাধ্যমে দাওয়াতে ইফতারের শুভ সূচনা হয়। ইমাম সাহেব উপস্থিত সকলকে ধর্মীয় উপদেশ ও বক্তব্য শোনান। পাশাপাশি উপস্থিত মুসলিম সম্প্রদায়ের মানুষজন নামাজ আদায় করেন এবং এরপর ইফতার সম্পন্ন হয়। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ জানান, তিনি প্রতি বছরই এই ধরনের ইফতার অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। শুধু মুসলিম সম্প্রদায় নয়, অন্যান্য ধর্মের মানুষদের নিয়েও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। ভবিষ্যতেও তিনি সাধারণ মানুষের পাশে থেকে এই ধরনের উদ্যোগ চালিয়ে যাবেন বলেও জানান সঞ্জয় ঘোষ। আজকে ছিল দাওয়াত ইফতার ছিল আমাদের পবিত্র রমজান মাসে। প্রত্যেক বছর মতো এবছরও আমরা যারা রোজদার তাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি। প্রায় ৪,৫০০ মানুষের ইফতার ব্যবস্থা করেছি। সেটা প্রধান থেকে উপপ্রধান, বিভিন্ন অঞ্চলে সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা, এমনি যারা রোজদার আর বিধায়ক তপন দাশগুপ্ত এবং রত্নাদি উপস্থিত ছিলেন। আজকে আমি যে কোনো অনুষ্ঠানে হিন্দুদের দুর্গা পুজো, কালী পুজো নিজের করলেও দেখুন হাজার হাজার মানুষ, আমার ক্ষেত্রে যে আমার মধ্যে যেটা জাতি ভেদাভেদ নেই, ধর্ম যার যার উৎসব সবার, তিনি হিন্দু মুসলিম সমাজের সমন্বয় রেখে বাংলা কৃষ্টি, বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই বাংলা একটা সুন্দরভাবে তৈরি হয়েছে বলে আজকে এটা দেখা যাচ্ছে। আগে কিরকম দেখা যেত না। বাংলায় পারে ভারতবর্ষ, বাংলায় পারে বাংলাকে বাঁচাতে। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ইফতারে মানুষ হচ্ছে, আজ যেমন দোয়া করেছে, আল্লাহর যা রূপ, ঈশ্বরের তাই রূপ, ভগবানের একটাই রূপ, তার ভিন্ন মত। সুমন চক্রবর্তীর রিপোর্ট, হুগলি টাইমস।